বিসিবির অধীনে কোনো লিগ না খেলার ব্যাপারে একমত ছিল ৪৩ ক্লাব। তবে মাঝপথেই সুর পাল্টে লিগে খেলার সম্মতি দেয় তামিম ইকবালের ওল্ড ডিওএইচএস ক্লাব। এরপর থেকেই ক্লাব পাড়ায় আলোচনা তামিম কি তবে সরে গেছেন বিদ্রোহীদের থেকে। মঙ্গলবার সেই ক্লাবগুলো আবারও আয়োজন করে সংবাদ সম্মেলনের। ছিলেন না তামিম ইকবাল, তাই তো সাবেক এই অধিনায়কের অবস্থান নিয়ে প্রশ্ন ছিল। কর্তারা যে উত্তর দিলেন তাতে ধোঁয়াশা বেড়েছে আরও। তামিম কিন্তু খেলোয়াড়, এখনো কিন্তু সে আপনার রিজাইন করেনি বা রিটায়ার্ড করেনি। ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে। ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে, আমাদের সাথে এখনো আছে। আবার বাই দিস টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে। ও অনেক রকমের আসলে বিভিন্নভাবে আসলে একটু ডিমোরালাইজড হচ্ছে। আমাদের কাজ তার পাশে থাকা। তামিম চায় যে মাঠে খেলা হলে তামিম এখানে কোনো ভুল কিছু দেখছে না। তো আরেকটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা ভুল বলতে পারি না, আমরা সম্মান জানাই। এমনও হতে পারে যে এই বোর্ডকে যে আমরা অবৈধ বলছি, ৪৫টা ক্লাব তামিম ছাড়া দেখবেন আরও ১৫টা ক্লাবও সেম মনে করে। তামিম পক্ষে থাকলেও বর্জনের সিদ্ধান্তে একাট্রা আছে বাকি ক্লাব। লিগ বয়কটের সিদ্ধান্তে ৪৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে এখন ৪৪টিতে। বিসিবিকেও হুঁশিয়ারি দিয়ে মনে করিয়ে দিলেন লিগ খেলার সিদ্ধান্ত নেবে ক্লাবগুলো। আমরাই খেলোয়াড় তৈরি করি, বারবার একবারই বলছি, এবং খেলোয়াড়রাও সেটা স্বীকারও করে। তার জন্যই তারা নার্ভাস যে তাদের কাছে বিভিন্নভাবে যারা বলছেন অবৈধ বা বৈধ, বোর্ডের লোকেরা নানান ধরনের কথা বলছে, তারা নার্ভাস হয়ে যাচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে আমরা ইউনাইটেড, আমরা খেলার পক্ষের লোক। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। এদিকে শুধু বয়কটই নয়, নারীদের যৌন হয়রানির ব্যাপারেও সোচ্চার ক্লাবগুলো। যদিও যৌন নিপীড়নের অভিযোগে নাম থাকা কর্তাদের সরিয়ে দেওয়ার দাবি থাকলেও ফিক্সিং অভিযুক্তদের বেলায় অবস্থানটা উল্টো। প্রমাণ দিয়েই বিপিএল নিলাম থেকে নাম সরানো উচিত ছিল মনে করছেন ফাহিম সিনহারা। বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে ইন্টিগ্রিটি একটা ডিপার্টমেন্ট আছে। ওইটার চেয়ারম্যান বলে দিলে একটা পার্টিকুলার লিগ খেলতে পারবে না। কি কারণে খেলতে পারবে না এটা স্পেসিফাই করাটা জরুরি। তো এটা যদি না করতে পারে, আমার মনে হয় এটা তাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে, পরিচালক হয়ে আছে। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই, তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।